চাকরির জন্য যোগ্য, কিন্তু ঘুষ না দিলে তার চাকরিটা হচ্ছে না, তাহলে কি ঘুষ দিতে পারবে? এই প্রশ্ন তো বেশিরভাগ যুবকদের মনে হয়, কারণ ঘুষ দেওয়া ছাড়া তো এখন চাকরি সোনার ঋণ হয়ে গেছে। ভাইরা আমার, ঘুষ যে খায় সে সর্বাবস্থা হারাম খায়। ঘুষ খাওয়া সর্বাবস্থায় কি, কিন্তু ঘুষ দেওয়াটা কোন কোন ক্ষেত্রে জায়েজ। কোন ক্ষেত্রে জায়েজ? আমার ন্যায্য অধিকার, ঘুষ না দিলে আমি বঞ্চিত হচ্ছি, এটা ছাড়া আমার উপায়ও নাই, এরকম নিরুপায় অবস্থায় যদি ঠেকায় পড়ে কেউ ঘুষ দিতে বাধ্য হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া কি আছে? জায়েজ আছে। নিরুপায় হিসাবে সে ঘুষ দেওয়াকে ঘৃণা করে, কিন্তু তাকে বাধ্য করছে, এটা ছাড়া তার উপায় নাই। কয়েকদিন আগে আমার এক পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য এক অফিসার আসছে, ফ্যামিলি পাসপোর্ট। তো তার যে উপরস্থ অফিসার আমার পরিচিত, তো উনি জানে বাইরে বাড়ি ঘটনা, বলে যে হুজুরের পাসপোর্ট আছে, কিন্তু আসছে সে আইসা বলতেছে, হুজুর আমাদের স্যার তো আপনার ভক্ত, আপনার পরিচিত, সব ঠিক আছে, কিন্তু এই কাজটা আনতে আমার কিছু টাকা দিয়ে আনতে হয়েছে, এখন আমার পুঁজিটা তো অন্তত দিবেন, অতিরিক্ত না দেন পুঁজিটা তো অন্তত দিবেন। তো এরকম যদি নিরুপায় হয়ে যান আপনি, যে ঘুষ ছাড়া আপনার কাজ হচ্ছেই না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ঘুষ দেওয়া দিয়ে চাকরি নেওয়াটা জায়েজ আছে। তবে যদি আপনি ঘুষ দিয়ে 2 নম্বর সুবিধা আদায় করেন, আজকাল যারা ঘুষ খায় এদের চাইতে ঘুষ দেওয়ানদের দোষ কম নাই, কোন কোন ক্ষেত্রে বেশি। যেমন আমি একটা এক্সাম্পল দেই, অনেক অফিসার আছে বেচারা ঘুষ খাইতে চায় না, তারা জোর করে ঘুষ খাওয়া। এনবিআর এর চাকরি করে, এরকম আমার অনেক পরিচিত ভাইরা আছেন যারা হালালি চলার চেষ্টা করেন। তারা আমাকে বলে, ভাই আমরা যে পদে চাকরি করি, আমাদের ক্লায়েন্ট কাস্টমার বা আমাদের কাছে যাদের কাজ টাজ থাকে, ফাইলপত্র ঠেকা থাকে, এরা টেনশনে পড়ে যায় কোন হুজুরের পোস্টিং হলে, বলে যে এই দুষ্ট বেটা তো ঘুষ খাবে না, কাজ কেমনে আদায় করবে। তারা দোয়া করতে থাকে যেন আমরা ঘুষটা নেই, অর্থাৎ ঘুষ না নিলে তাদের অবস্থা খারাপ। অনেক লোক আছে, আপনার একটা পাসপোর্ট নির্দিষ্ট সময় আপনার পাওয়ার কথা, একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি সিরিয়াল দিবেন, দাঁড়াবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তারপর আপনি লাইসেন্স পাবেন। আপনি সিস্টেম অনুযায়ী গেলে হয়তো একটু কষ্ট হবে, সময় লাগবে, কিন্তু না, আপনি চাচ্ছেন শর্টকাট পথে, কোনাকুনি পথে। তা আপনি বলেন যে এত ভেজাল করে কে, কিছু টাকা নিয়ে নাও, আমাকে দিয়ে দাও লাইসেন্সটা, আছে না নেই? এই ঘুষ দেওয়া কোন অবস্থাতে জায়েজ হবে? আজকাল সব ক্ষেত্রে আমরা মনে করি যে ঘুষ দেওয়া জায়েজ। জি না, আপনি নিরুপায়, আপনার ন্যায্য অধিকার আটকায় দিছে, ঘুষ দেওয়া ছাড়া দিবে না, আপনার এটা ছাড়া চলেও না, তখন আপনার জন্য ঘুষ দেওয়া জায়েজ হতে পারে। আপনি নিজে অবৈধ সুবিধা আদায় করার জন্য অফিসারকে ঘুষ দিয়া তারপর সেটা আদায় করলেন, এটা জায়েজ নাই। অতএব ঘুষ যারা খায় সেই প্রাপ্ত উপার্জনটা হারাম এবং তার উপরে লানত বর্ষিত হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপরে প্রশ্ন হলো, আমি নামাজের সময় একটা ছোট সম্ভবত অ্যাঞ্জেনা সাপ দেখলাম, খুব ভয়ের সাথে নামাজ পড়লাম, নামাজের সাপ দেখাটা কি কোনো খারাপ আলামত বহন করে কিনা? এটা যদি স্বপ্নে দেখে, স্বপ্নে সাপ বা হিংস্র জীবজন্তু দেখলে কোন কোন ক্ষেত্রে সেটা শত্রুতা বোঝায় যে আপনার কোনো শত্রুত্র আছে। আবার অনেক সময় বরং বেশিরভাগ ক্ষেত্রে হিংস্র কোন জন্তু আপনাকে দৌড়াচ্ছে, সাপে দৌড়াচ্ছে, বাঘে দৌড়াচ্ছে, এরকম দৃশ্যগুলো যখন দেখেন, সেটি দুইটার কোন একটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এক, শয়তান মানুষকে নাজেহাল করার জন্য, পেরেশান করার জন্য দেখায় অযথা স্বপ্ন, এগুলো ব্যাখ্যাহীন স্বপ্ন, শুধু পেরেশান করার জন্য করে। আবার অনেক সময় কারোর যদি ব্ল্যাক ম্যাজিক করা হয়, কালো জাদু করা হয়, দুষ্ট জিনের উপদ্রব ভয়ঙ্কর ভাবে কারোর উপরে থাকে, তখন স্বপ্নে এগুলো দেখে। বিশেষ করে অভিজ্ঞ রাকি যারা ঝাড়ফুঁক করেন, তাদের অনেকের অভিজ্ঞতা এবং তাদের অনেকের অ্যানালাইসিসের আলোকে আমি এটি জানিছি যে অনেক সময় আমি পরীক্ষিত দেখেছি অনেকে যে ব্ল্যাক ম্যাজিকের রোগী, সে এই স্বপ্নগুলো বেশি দেখে। তো এই জন্য এগুলো থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার দোয়া খুব বেশি ইহতিমামের সাথে পড়তে হবে। আমাদের একটা ছোট্ট বই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়াও জিকির, আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কপি মানুষকে বিতরণ করা হয়েছে। আর অনেক উলামায়ে কেরাম বিভিন্ন সংকলন করেছেন। বিশেষ করে আর কিছু করতে পারেন না পারেন, সকাল এবং সন্ধ্যায় 3 কুল, নারী পুরুষ সকলে 3 বার করে কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আউযু বিল্লাহি সহকারে ফজরের পরে 3 বার, মাগরিবের পরে বা আসরের পরে 3 বার সকাল সন্ধ্যা নিজেরা পড়েন, বাচ্চাদেরকে পড়ে ফু দেন, শোয়ার সময় 3 বার 3 কুল পড়ে পুরো শরীর ফু দেন, বাচ্চাদেরকে ফু দিয়া শোয়ান। এই ব্ল্যাক ম্যাজিক এখন ঘরে ঘরে জনে জনে
এত পরিমাণ জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের পরিমাণ বাড়ছে যে এটা থেকে মুক্ত ফ্যামিলি খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, দুঃস্বপ্ন, বিশেষ করে এই হিংস্র জীবজন্তুর তাড়ানো দৌড়ানো এই জাতীয় বিষয়গুলো অনেক সময় শয়তান ভয় দেখানোর জন্য দেখায়, সেটা বিশেষ কোনো কেয়ার করার কারণ নাই। আবার অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করা হলে সেই দুষ্ট শয়তান বা জিনের আপনার আক্রমণ বোঝায়। তো এই জন্য ওই দোয়া দুরূদ গুলো, আমলগুলো খুব বেশি করতে হবে। রক্ষা কবচ আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমরা জানি খেলাধুলা হারাম, কিন্তু বিশ্বকাপ ফুটবল আয়োজক কাতার, সৌদি আরব সহ অনেক মুসলিম দেশ বিশ্বকাপে অংশ নেয়, এর উপরে হাদিস কি বলে? ভাই, দুনিয়ার সকল মুসলমান দেশ, দুনিয়ার সকল মুসলমান যদি সবাই মিলে কোনো হারাম করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে সে হারামটাকে হালাল হয়ে যাবে? কোন একটা গুনাহের কাজ, হারাম কি হালাল সে আলোচনা আমি যাচ্ছি না, কোন একটা গুনাহের কাজ, পাপের কাজ, যে আসরটা পাপকে ঘিরে, যে আসরটা আদ্যপান্ত পাপে পাপ, সেই রকম আসর যদি মুসলমান কোন দেশ অংশগ্রহণ করে, আমাদের দেশে অনেক শুকনা মুসলমান পাবেন, বলে যে আরে ভাই তোমরা বেশি বুঝো, সৌদি আরবের মানুষ বুঝো না। সৌদি আরবে তো এখন মহিলাদের পর্দা উঠে দিয়েছে, এই জন্য কি আল্লাহর পর্দার আয়াত মানসুখ হয়ে গেছে নাকি? সৌদি আরব আজকে একটা খারাপ কাজ করবে, কালকে আরেকটা খারাপ কাজ করবে, তরস্ক আরেকটা খারাপ কাজ করবে, কাতার আজকে একটা করবে, দুবাই আজকে একটা করবে, পুরো দুনিয়া কি করছে এটা দেখবো না। মুসলমান দেখবে কোরআন এবং হাদিস কি বলেছে, ঠিক না বেঠিক? দুনিয়ার সব জায়গা থেকে ইসলাম গোটায় আসবে, কিয়ামতের আগে কোথাও ইসলাম থাকতে পারবে না, সব জায়গা থেকে ইসলাম গোছায় চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং মদিনায় গিয়ে ইসলাম ঢুকে পড়বে কামা তাদখুলুল হাইয়াতু ফি হুজরিহা, একটি সাপ যেরকম তার গর্তের মধ্যে যে ঢুকে পড়ে, সারা দুনিয়াতে ইসলাম ছড়িয়ে পড়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে, সাহাবাদের খুলাফায়ে রাশিদের দাওয়াতে, আবার ইসলাম আস্তে 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 মদিনায় এসে ঢুকে পড়বে। এজন্য অনেক দেশ থেকে ইসলাম ধুয়ে মুছে বিদায় হবে। এইটা দেখে আমরা যেন প্রতারিত না হই, আমরা দেখব কোরআন এবং হাদিস। আমার প্রশ্ন হলো, আমি প্রেম করে বিয়ে করেছি, আমার বিয়ে কোর্টের মাধ্যমে বৈধ সাক্ষীর মাধ্যমে ৬০,০০০ টাকা দেনমোহর দরে কাবিন করা হয়, কিন্তু বাড়িতে আসার পর গ্রাম্য সালিসের মাধ্যমে সিদ্ধান্ত হয় 13.5% দেনমোহর দেওয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেনমোহর আমাকে আদায় করতে হবে কোর্টের ৬০,০০০ টাকা, নাকি গ্রামের মানুষের জোর করে চাপিয়ে দেওয়া 13.5% টাকা? গ্রামের মানুষের কিছু কিছু ক্ষেত্রে কোনো কাজ আর খুঁজে না পেলে কিছু আকামও করে। ছেলে মেয়েকে যদি ৬০,০০০ টাকা মহারণা দিতে চায়, গ্রামের মানুষের কোনো অধিকার নেই সেটাকে 13.5% করা। অর্থাৎ একজন স্বামী তার স্ত্রীকে যদি ৬০,০০০ টাকা মোহর দিবে ঠিক করে, ধার্য হয়ে যায়, তো এটা কমানোর অধিকার গ্রামের সালিশ মাতবরকারীদেরকে ইসলাম দেয় নাই। তুমি কোন অধিকার এটা কমাইতে আসছো? তার ক্ষমতা আছে, সে দিতে চাইছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের প্রাপ্য মোহর এটা তোমরা পরিশোধ করে দেবে, তাদের প্রাপ্য। এখানে কেউ কমানোর, কাট করার, পার্সেন্টেজ করার অধিকার ইসলাম দেয় নাই। বিশেষ করে গ্রাম্য সালিসী মাতবররা এটা করতে পারেন না।